সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, অস্ট্রিয়াতে উচ্চশিক্ষার সুযোগ, স্নাতক ও পিএইচডিতে আছে স্কলারশিপ। আজকে কথা বলবো অস্ট্রিয়াতে কিভাবে আপনি গিয়ে সহজেই স্টুডেন্ট ভিসায় দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে পারেন এবং কি কি সুযোগ সুবিধা কিভাবে আবেদন করবেন এই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আর্থিক মাথাপিছু আয়ের হিসেবে অস্ট্রিয়া পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটির নাগরিকদের জীবনযাত্রার মান, যোগাযোগ ব্যবস্থার মানের দিক থেকেও অনেক উন্নত। শুধু জীবন মান বা যোগাযোগ নয়, অস্ট্রিয়ার শিক্ষা ব্যবস্থাও খুব মানসম্পন্ন। অস্ট্রিয়ার বিশ্ববিদ্যালয়গুলো সর্বদা বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকে। বর্তমানে অস্ট্রিয়ায় পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে অস্ট্রিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে বিনা বেতনে বা স্বল্প বেতনে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ। ৯৮% সাক্ষরতা হারের দেশটি কয়েক দশক জুড়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করে আসছে। সেই অভাবনীয় সুযোগ লাভের জন্য চলুন অস্ট্রিয়াতে উচ্চশিক্ষার জন্য আবেদনের প্রক্রিয়া, খরচসহ আনুষঙ্গিক বিষয়গুলো জেনে নেই। দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিও, ভিয়েনা রাজধানী আর ইউরো মুদ্রা বিশিষ্ট অস্ট্রিয়ার ভাষা জার্মান বা ডয়েচ। শীতকালে দেশটির তাপমাত্রা শূন্যের কাছাকাছি বা তার থেকে নিচে নেমে যায়। কোনো কোনো ক্ষেত্রে গরমে আবার 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। কেন উচ্চশিক্ষার অন্যতম গন্তব্য অস্ট্রিয়া? জাতীয়ভাবে আর্থসামাজিক অবস্থার সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রিয়া একটি নিরাপদ অভিবাসনের দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। পাশাপাশি বিশ্বজুড়ে ব্যবসা ও শিক্ষাভিত্তিক নেটওয়ার্কগুলোতে এর বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান উচ্চশিক্ষার ক্ষেত্রে দেশটিকে পরিণত করেছে একটি গুরুত্বপূর্ণ গন্তব্যে। অস্ট্রিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বজুড়ে শিক্ষার্থী ও স্কলারদের অভিজাত নেটওয়ার্কগুলোতে বহুল সমাদৃত। এগুলোর মধ্যে সর্বাধিক পরিচিত ভিয়েনা ইউনিভার্সিটি ও টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ভিয়েনার কিউএস র্যাঙ্কিংয়ে যথাক্রমে ১৩৭ ও ১৯০। এছাড়া ৪১৩ নম্বর অবস্থানে রয়েছে গ্রাজ ইউনিভার্সিটি অব টেকনোলজি ও ৪৭২তম শিক্ষা প্রতিষ্ঠানটির নাম জোহানেস কাপলার ইউনিভার্সিটি লিঞ্চ। সেনজেনভুক্ত হওয়ার সুযোগ থাকছে, একই সঙ্গে অন্য ইউরোপীয় দেশগুলো ভ্রমণ করার। এর মাধ্যমে একাধিক ডিগ্রি নেওয়া, চাকরি কিংবা ব্যবসার ক্ষেত্রে কেরিয়ারকে সুবিস্তৃত করার সম্ভাবনা সৃষ্টি হয়। যে যোগ্যতা দরকার: প্রধান ভাষা জার্মান হওয়ায় দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার পাশাপাশি স্কলারশিপ ও চাকরির প্রতিটি ক্ষেত্রেই গুরুত্ব পায় জার্মান ভাষার উপর দক্ষতা। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু স্থানীয় ছাত্রছাত্রীদের অধ্যয়ন ফ্রি, তবে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে যারা জার্মান ভাষায় পারদর্শী তারা তাদের অধ্যয়ন খরচে অনেকাংশেই ছাড় পান। তবে অস্ট্রিয়া থেকে ডিগ্রি লাভের জন্য জার্মানি একমাত্র ভাষা নয়, এর বিকল্প হিসেবে ইংরেজি ভাষার দক্ষতাও বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে সমান গুরুত্ব পায়। ব্যাচেলর ডিগ্রির জন্য প্রয়োজন হয় ডিপ্লোমা কিংবা হাই স্কুলের সনদ। স্নাতকোত্তর যে কোনো কোর্স বা ডিগ্রির জন্য একই প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক করা থাকতে হয়। অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোতে স্নাতক ডিগ্রিতে আবেদনের পূর্ব শর্ত হচ্ছে প্রাসঙ্গিক বিষয় পেশাদার অভিজ্ঞতা। মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য ন্যূনতম ১৮০ ইসিটিএস ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার অ্যান্ড অ্যাকুমুলেশন সিস্টেম ক্রেডিট থাকা আবশ্যিক। এর সঙ্গে কমপক্ষে ৬ সেমিস্টারের প্রাসঙ্গিক স্নাতক ডিগ্রিধারী হতে হয়। পিএইচডি প্রোগ্রামগুলোর জন্য প্রয়োজন হয় প্রাসঙ্গিক ক্ষেত্রে গবেষণা বা সমতুল্য অধ্যয়নের স্নাতকোত্তর ডিগ্রি। জনপ্রিয় বিশ্ববিদ্যালয় চাহিদা সম্পন্ন কোর্স: বিশ্বজুড়ে শিক্ষাকেন্দ্রিক প্রসিদ্ধ নেটওয়ার্কগুলোর সঙ্গে সম্পৃক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই বেশি ভিড় হয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের। এর মধ্যে অস্ট্রিয়ার প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো হলো ভিয়েনা বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ভিয়েনা, ইউনিভার্সিটি অব ইন্সব্রুক, ক্লাজেনফোর্ট বিশ্ববিদ্যালয়, ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজি, গ্রাজ ইউনিভার্সিটি অব টেকনোলজি, জোহানেস কাপলার ইউনিভার্সিটি লিঞ্চ, ইউনিভার্সিটি অব গ্রাজ, ইউনিভার্সিটি অব ন্যাচারাল রিসোর্স অ্যান্ড অ্যাপ্লাইড লাইফ সায়েন্স ভিয়েনা। ব্যবসা ও গবেষণা কেরিয়ার বিকাশে পর্যাপ্ত সুযোগের সূত্রে প্রাধান্য পাওয়া বিষয়গুলো হলো শিল্পকলা ও হিউম্যানিটিস, ব্যবসা প্রশাসন, ভাষা, মনোবিজ্ঞান, মার্কেটিং, আন্তর্জাতিক ব্যবসা, কম্পিউটার বিজ্ঞান, প্রকৌশল ইত্যাদি। অস্ট্রিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবেদনের উপায়: সাধারণত দুটি মৌসুমকে কেন্দ্র করে স্নাতক বা ডিপ্লোমা এবং মাস্টার্স প্রোগ্রামগুলোতে ছাত্রছাত্রী ভর্তি
নেওয়া থাকে। এটি উইন্টার সেমিস্টার, যেটি শুরু হয় সেপ্টেম্বর থেকে, আর সামার সেমিস্টার শুরু হয় ফেব্রুয়ারি মাস থেকে। অবশ্য কোর্স ভেদে প্রতি মৌসুমে নিবন্ধনের সময়কাল ভিন্ন হয়ে থাকে, যা হালনাগাদ করা হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। এই অনলাইন পোর্টালগুলোর মাধ্যমে আবেদনের সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এই সময় আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র আপলোডের বিষয় থাকে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম ও কোর্স নির্বিশেষের ভর্তির আবেদনে সাধারণত যে কাগজপত্র প্রস্তুত রাখতে হবে: পাসপোর্ট ও ছবি, নামের সত্যতা প্রমাণে প্রার্থীর নিজ দেশের সরকার কর্তৃক প্রদান করা যে কোনো পরিচয়পত্রের অনুলিপি, সর্বশেষ ডিপ্লোমা বা হাই স্কুল সনদ পরীক্ষা বা ব্যাচেলর ডিপ্লোমার সনদ, অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে স্নাতক ডিগ্রির জন্য প্রাসঙ্গিক পেশাদার অভিজ্ঞতা, ইংরেজি ভাষার দক্ষতা হিসেবে IELTS, PTI, একাডেমিক বা টোয়েফল স্কোর কিংবা ক্যামব্রিজ সার্টিফিকেট, জার্মান ভাষায় পাঠদান করা কোর্সের জন্য জার্মান ভাষার দক্ষতার প্রমাণপত্র। এগুলোর পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরও কিছু কাগজপত্র চেয়ে থাকতে পারে। এবার আসেন আবেদন পরবর্তী প্রক্রিয়া কি। কিছু বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ব্যাচেলর স্তরে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়, যেটি সাধারণত একাডেমিক প্রোগ্রাম শুরু হওয়ার 6 মাস আগেই হয়ে থাকে। অন্য স্তরগুলোতে অনলাইনে বা জুম, স্কাইপে মৌখিক পরীক্ষা বা ভর্তি ইন্টারভিউর মাধ্যমে শিক্ষার্থীকে মূল্যায়ন করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র নিজ হাতে পূরণ করে আবেদন ইমেলে পাশাপাশি ডাকযোগে প্রেরণের দরকার পড়তে পারে। পরবর্তী সময়ে আবেদনের ফলাফল সহ যাবতীয় নির্দেশনা ইমেলের মাধ্যমেই জানানো হবে। ভর্তি চূড়ান্তভাবে নিশ্চিত হলে অধ্যয়ন ফি পরিশোধের জন্য বলা হয়। এই ফি পরিশোধের পরেই অফার লেটার বা স্টুডেন্ট আইডি ইস্যু করা হয়। স্টুডেন্ট ভিসার আবেদন পদ্ধতি: দীর্ঘমেয়াদী অধ্যয়নের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন করতে হবে ডি টাইপ ভিসায়, যেখানে সেনজেনভুক্ত দেশগুলোতে 6 মাসের বেশি থাকার অনুমতি দেওয়া হয়। অস্ট্রিয়াতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হওয়ার কমপক্ষে 3 থেকে 6 মাস আগে ভিসার আবেদন করা উচিত। এখানে প্রধানত পর্যায়ক্রমে প্রথমে রেসিডেন্স পারমিট এবং পরবর্তী সময় এন্ট্রি পারমিটের জন্য আবেদন করতে হয়। প্রথম পর্যায়ে আবেদনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হয় ভারতের নয়াদিল্লির অস্ট্রিয়ান দূতাবাসে। দূতাবাসের ঠিকানা হচ্ছে EP13, চন্দ্রগুপ্ত মার্গ, চাণক্যপুরী, নয়াদিল্লি 11-021, ভারত। আবেদনের যাবতীয় কাগজপত্র সঙ্গে নিয়ে দূতাবাসে যাওয়ার আগেই ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অক্টোবর ফিরতি ইমেল নির্দিষ্ট তারিখ জানানো হলে সেই অনুযায়ী উপস্থিত হতে হবে দূতাবাসে। এই সময় আঙ্গুলের ছাপ ও ফটোগ্রাফের মতো বায়োমেট্রিক ডেটা নেওয়া হবে। আবেদনের যাবতীয় কাজ সম্পন্ন হলে দূতাবাস থেকে সেটি সরাসরি অস্ট্রিয়াতে পাঠানো হবে এবং সেখানে রেসিডেন্স পারমিটের প্রক্রিয়া শুরু হবে। এখানে যেহেতু চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়, তাই প্রার্থীকে অস্ট্রিয়াতে প্রবেশের অন্তত 3 মাস আগে আবেদন করা উচিত। আবেদন প্রক্রিয়া: অস্ট্রিয়া থেকে রেসিডেন্স পারমিট দেওয়ার কথা দূতাবাসে জানানো হলে দূতাবাস প্রার্থীকে তা অবহিত করবে। এরপর শুরু হবে দ্বিতীয় পর্যায়ের পদ্ধতি, অর্থাৎ এন্ট্রি পারমিটের জন্য আবেদন। রেসিডেন্স পারমিট মঞ্জুর করা হয়েছে বিজ্ঞপ্তি পাওয়ার 3 মাসের মধ্যে প্রার্থীকে এই এন্ট্রির জন্য আবেদন করতে হবে। এরপর দূতাবাস থেকে অস্ট্রিয়ার প্রবেশের জন্য ডি টাইপ ভিসা দিবে। এরপর থেকে আরও 3 মাসের মধ্যে অস্ট্রিয়ার পৌঁছা রেসিডেন্স পারমিট সংগ্রহ করা যাবে। স্টুডেন্ট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র: নিজ হাতে পূরণ ও সই করা আবেদনপত্রের সঙ্গে যে নথিগুলো দিতে হবে: কমপক্ষে 2টি ফাঁকা পৃষ্ঠা সহ একটি বৈধ পাসপোর্ট, যার মেয়াদ থাকবে অস্ট্রিয়াতে পৌঁছার দিন থেকে কমপক্ষে 3 মাস, 2টি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, অস্ট্রিয়ান শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফার লেটার, অধ্যয়নকালে অস্ট্রিয়াতে জীবনযাত্রার ব্যয়ভার বহনের জন্য যথেষ্ট আর্থিক সচ্ছলতার প্রমাণ। এখানে অবশ্যই ন্যূনতম 1 বছরের খরচ হিসাবে কমপক্ষে 6,630 ইউরো দেখাতে হয়। জরুরি চিকিৎসা ও ভ্রমণের খরচ বহন করা স্বাস্থ্য বীমা: এই ধরনের স্বাস্থ্য বীমা সাধারণত খরচ প্রতি মাসে 69.13 ইউরো। অস্ট্রিয়াতে অগ্রিম বাসস্থান ব্যবস্থা প্রমাণ: এই কাগজপত্রগুলোর মূল কপি সহ এক সেট অনুলিপি প্রস্তুত রাখতে হবে। কোনো নথি বাংলা ভাষায় হলে তা প্রত্যায়িত জার্মান অনুবাদ সহ জমা দিতে হবে। ভিসা ফি ও প্রক্রিয়াকরণের সময়: আবেদনের পর থেকে শুরু করে ভিসা হাতে পাওয়া পর্যন্ত সামগ্রিক প্রক্রিয়াকরণে খরচ লাগবে 120 ইউরো। এই প্রক্রিয়াকরণে সাধারণত 15 কার্যদিবস সময় লাগবে, তবে অতিরিক্ত কাগজের প্রয়োজন হলে সময়টি 30 থেকে 60 কার্যদিবস পর্যন্ত হতে পারে। এখন আসেন অস্ট্রিয়া পড়াশোনা ও জীবনযাত্রার খরচ। ইউরোপীয় দেশটিতে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের গড় পড়তায় প্রতি বছর খরচ করতে হয় 1,452 ইউরো। ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে প্রতি সেমিস্টার ব্যয় হতে পারে 727 থেকে 7,000
500 ইউরো। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বার্ষিক টিউশন ফি সাধারণত 3,000 থেকে 23,000 ইউরো। কিছু ব্যবসায়িক প্রোগ্রামের জন্য অবশ্যই এই অঙ্ক 35,000 ইউরো পর্যন্ত হতে পারে। জীবনযাত্রার খরচ হিসেবে অস্ট্রিয়ান ভিয়েনা ও সালজবার্গের মতো শহরে থাকার জন্য মাসিক বাজেট রাখতে হবে 900 থেকে 1,300 ইউরো। এর মধ্যে আবাসন, খাবার, সামাজিক ক্রিয়াকলাপ, পাবলিক ট্রান্সপোর্ট সহ সব খরচ অন্তর্ভুক্ত। লিন্স বা গ্রাজের মতো শহরগুলোতে খরচ হতে পারে প্রতি মাসে 900 থেকে 1,000 ইউরো। অস্ট্রিয়ার সেরা কয়েকটি স্কলারশিপ। এই অর্থ জোগাতে উন্নয়নশীল দেশগুলো থেকে আসা শিক্ষার্থীদের জন্য অস্ট্রিয়াতে রয়েছে পর্যাপ্ত স্কলারশিপের ব্যবস্থা। যেমন স্নাতক প্রোগ্রাম বা পিএইচডির জন্য দেওয়া হয় আর্নস্ট মার্ক গ্রান্ট ওয়ার্ল্ড ওয়াইড স্কলারশিপ। এখানে মাসিক উপবৃত্তির পরিমাণ 1,150 ইউরো। এছাড়া ভ্রমণের চালান, প্রদর্শনপূর্ব ভ্রমণ খরচের জন্য সর্বোচ্চ 1,000 ইউরো পাওয়া যায়। জনপ্রিয় স্পন্সর ইরাসমাস মুন্ডাসের অধীনে থাকা প্রোগ্রামগুলোর পুরো সময়ের জন্য টিউশন ফি বহন করতে হয়। এই স্পন্সরশিপের মধ্যে রয়েছে ভিসা সংক্রান্ত খরচ, ভ্রমণ খরচ, বিমা ও মাসিক ভাতা। সব মিলিয়ে বহন করা তহবিলের পরিমাণ দাঁড়ায় প্রায় 12,000 ইউরো। ওআইডি অস্ট্রিয়ান এজেন্সি ফর এডুকেশন অ্যান্ড ইন্টারন্যাশনালাইজেশন অস্ট্রিয়ার প্রসিদ্ধ স্পন্সরগুলোর মধ্যে একটি। তাদের ওই এডি হাউজিং স্কলারশিপ 6,000 ইউরো পর্যন্ত বৃত্তি দিয়ে থাকে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আর আমরা বড় করছি না এবং ভিডিও শেষে সেখানে অস্ট্রিয়াতে কীভাবে চাকরি পেতে পারেন, স্থায়ী হওয়ার সুযোগ পেতে পারেন সেই বিষয়ে কয়েকটি কথা বলবো। ডিগ্রি লাভের পর অস্ট্রিয়াতে স্থায়ী হওয়ার জন্য দুই ধরনের ওয়ার্ক পারমিট রয়েছে। একটি হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য রেসিডেন্স পারমিট এবং অন্যটি স্নাতকদের দেশে থাকা ও ফুল টাইম কাজের জন্য লাল, সাদা বা লাল কার্ড। দুটি ক্যাটাগরিতে স্নাতকরা 1 বছর পর্যন্ত কাজ করার অনুমতি পান। তবে প্রথম ক্যাটাগরির জন্য ছাত্র অবস্থায় রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ হওয়ার আগেই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হয়। এর আওতায় প্রতি সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করার অনুমতি দেওয়া হয়। আর দ্বিতীয় ক্যাটাগরির জন্য আবেদন করতে হয় কোনো চাকরির অফার পাওয়ার পর। আবেদনের পর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রার্থীকে 15 দিন অপেক্ষা করতে হয় এবং এই পারমিটে সাপ্তাহিক কর্মঘণ্টা থাকে সর্বোচ্চ 40 ঘন্টা। আর তথ্যসূত্র ইউএনবি। অর্থাৎ দর্শক, আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন কিভাবে একজন ছাত্র বা শিক্ষার্থী স্কলারশিপ নিয়ে অল্প খরচের মধ্যেই অস্ট্রিয়াতে, ইউরোপের দেশ অস্ট্রিয়ায় গিয়ে তার পড়াশোনা করতে পারে এবং খরচ যেটা আছে সেটা বহন করার পরও পাশাপাশি তার ফ্যামিলি বা পরিবারকে চালাতে পারে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক বা কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে। সকলের সুস্থতা কামনা করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।